হ্যালো এভরিওয়ান, তোমরা আগের মিনি ব্লগেই দেখেছো যে আমরা এসপ্ল্যানেড যাচ্ছিলাম বাস ধরবো বলে। তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ না হলে যদি তাড়াতাড়ি না যেতাম বাস পেতাম না। আর ওই সব দিকে রুটের বিশঙ্গর দিকে যে রুট আছে ওখানে খুব একটা ভালো মানে এসি বাসটা ওদিকে পাওয়া যায় না। আমাদেরকে নর্মাল বাসেই ট্রাভেলিং করতে হয়েছিল, তো প্রচণ্ড গরমও লাগছিল। আর যদি তাড়াতাড়ি আমরা না যেতাম তাহলে আমরা সিট পেতাম না, ওই কারণে আমরা তাড়াতাড়ি গেছিলাম। তারপরে আমরা বাসে ওঠার পরে আমাদের তো মুখ চলতেই হবে, না মুখ চললে টাইম কাটছিল না। আমরা একবার লজেন্স, একবার বিস্কুট, একবার কেক, মানে যা হোক করে মুখ চালাচ্ছিলাম আর টাইমটা কাটানোর চেষ্টা করছিলাম। তো আমার ননদের মেয়ে খাচ্ছিল, ওর কাছ থেকে নিয়ে কেড়ে আমি খেয়ে নিলাম একটু। তারপরে আমরা রাস্তা দেখতে দেখতে পৌঁছে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম যে ওদিকে মেঘ করেছে, মেঘটা বেশ দেখতে ভালো লাগছিল। তো হাওয়াও দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর একটুখানি এরকমভাবে ভিডিও না বানালে হয়, ওই কারণে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর এত গরম লাগছিল, ভালো লাগছিল না। তারপর মনে হলো যে এদের একটুখানি ক্লিপ নিয়ে নিই, এরাও একটুখানি নাটক করছে, এদের নাটকগুলো একটু নিয়ে নিই। তো তারপর নিয়ে নিলাম। এরাও বসে বসে বলছে এদের ঘুম পাচ্ছে, মুখ ভেঙাচ্ছে, মানে যা হোক করে টাইম কাটানোর ব্যবস্থা করা হচ্ছিল। তারপরে গরমও লাগছিল, কিন্তু বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো হয়ে গেছিলো, হাওয়া দিচ্ছিলো, যেহেতু একটু বৃষ্টিও পড়ছিল বাইরে। তো ওই জন্য ওয়েদারটা মোটামুটি ভালো হয়ে গেছিলো। এরা তো ভাবছে একটু ঘুমিয়ে গেলেও হয়, একজন তো ঘুমানোর পুরো তালে ব্যস্তই হয়ে গেছে, ঘুমাবে ঘুমাবে করছে। কিন্তু আমি ঘুমাতে দিচ্ছিলাম না, কারণ আমি জেগেছিলাম, আমি জেগে থাকলে ওদেরকে কী করে ঘুমাতে দেবো। আর এদিকে আমরা তিনজন মিলে বক বক করছি, এদিকে আমাদের দুই মেয়ে দুজনেই ফোনে ব্যস্ত, দুই রত্ন মানুষ ফোনে ব্যস্ত। এদিকে মা বসে আছে। তারপরে আমরা রাস্তা দেখতে দেখতে, মেঘটা এত সুন্দর লাগছিল দেখতে, তো আমরা রাস্তা দেখতে দেখতে বাস থেকে নেমে গেলাম। নেমে বড়দা ভাই গাড়ি নিয়ে এসেছিলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জঙ্গলের রাস্তা থেকে আমরা ক্রস করছিলাম, এটা হচ্ছে বন্য বীরসিংহ। তো পুরো জঙ্গল, ওখানে অন্ধকার ঘুটঘুটে, একটাও লাইট নেই, শুধু জাস্ট গাড়ির লাইটটাই জ্বলছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ভয়ও লাগছিল একটু একটু, কিন্তু পৌঁছে গেছিলাম। তো তারপরে আমরা রাত্রিবেলা বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সেদিনকার রাতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু ভিডিওটা নিয়ে নিই, কারণ ভিডিওটা তো এন্ড করতে হবে। তো ওই জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার ছোটো ননদেরই রুম। তো ভাবলাম বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। তো বাইরের ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই ছিল, ঝকঝকে চকচকে ছিল। কিন্তু তার কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি নেমে গেছিলো। তো নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।